কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা বিজেপি তাদের নিজেদের কারণে ঘটেছে। তারা আজকে আমাদের কাছে খবর যে 10টা গাড়ি নিয়ে ফটোশ্যুট করতে গেছে, কোনো ত্রাণ সামগ্রী ওদের কাছে ছিল না। যেটা আমাদের কাছে খবর, আগাগোড়া নেতিবাচক পলিটিক্স করার পর ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল, ফটোশ্যুট রাজনীতি করতে গেছিল। তো মানুষ সেখানে একটা তারা তারা সেই জায়গাটা ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের পদ্ধতি এবং এই ঘটনাকে সমর্থন করি না। কারণ কেউ গেছে এবং তাতে যদি কোনো রাগ বা ক্ষোভ থাকে, সেটা কিন্তু বহিঃপ্রকাশের পদ্ধতি এটা নয়। ফলে আমাদের প্রত্যেকের কাছে আবেদন, যেটা গণতান্ত্রিক রাজ্য, যদি কেউ আপনাদের সঙ্গে না থাকে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন, পুলিশ প্রশাসন তো আছে, তৃণমূল কংগ্রেস তো আছে, কাজ তো হচ্ছে। তাহলে কেউ যদি ছবি তুলতেও গিয়ে থাকে গাড়ি নিয়ে, ফলে ওইটা খুব দেখাতে যাবেন না। দেখালে ওরা এগুলো নিয়ে সস্তা পলিটিক্স করে, এগুলোই নিয়ে সস্তা পলিটিক্স করে। ফলে যদি কেউ এরমভাবে যায়, ছবি তুলতে যায়, নাটক করতে যায়, তো তাদের মতো ছবি তুলতে দিন। কেউ দয়া করে সেখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা উগ্রভাবে ক্ষোভ দেখানো, সেটার কোনো প্রয়োজন নেই। যে মাপকাঠিটা হয় যে তৃণমূলের কোনো নেতার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা হয়, তখন বলা হয় জনরোষ, মানুষের বিক্ষোভ। আর বিজেপির ক্ষেত্রে হলেই হয়ে যায় ওঠা, বা বিরোধীদের ক্ষেত্রে হলেই হয়ে যায় তৃণমূল করেছে। এই এই এত সুন্দর তফাৎটা, এটা আপনারা বোঝেন কি করে যে তৃণমূলের কারুর ক্ষেত্রে যদি কোনো বিক্ষোভ হয়, তখন সেটা হয়ে যায় কিন্তু জনরোষ। সেটা সিপিএমের অর্গানাইজ করা বা বিজেপির অর্গানাইজ করা, তখন সেটা কেউ বলেন না, তখন হচ্ছে জনরোষ। আর বিজেপির নেতারা 100 দিনের টাকা দেবেন না, তখন বলবেন আমি টাকা আটকে দিয়েছি, আমরা টাকা আটকে দিয়েছি। আবাসের টাকা দেবেন না, লোককে কাজ করিয়ে পয়সা দেবেন না, বন্যায় জল বাড়লে সঙ্গে থাকবেন না, ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন না, শুধুমাত্র ছবি তুলতে যাবেন।